লাস্ট 2002 বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এক গোলে পিছিয়ে যাবার পরে কামব্যাক করছিল। ওইটাই হচ্ছে লাস্ট ব্রাজিলের নকআউট স্টেজে পিছাই পড়ে কামব্যাকের হিস্ট্রি। এরপর থেকে 2006 আমরা পিছিয়ে পড়লাম কাদের সাথে? আমরা পিছিয়ে পড়লাম ফ্রান্সের সাথে, ম্যাচ বের করতে পারলাম না। 10-এ আমরা আগায় যেও হারলাম। তারপরে আবার 14-তে জার্মানির কাছে হিউমিলেট হইলাম। এরপরে 18-তে আবারও সেম হিস্ট্রি, আমরা নকআউটে পিছাই পড়লাম কাদের সাথে? বেলজিয়ামের সাথে। সেখান থেকে আমরা ব্যাক করতে পারলাম না। 22-এ এসে আমরা গোল দেওয়ার পরও টাইব্রেকারে হারলাম। এইবার জাপানের সাথে রাউন্ড অফ 32 নকআউট স্টেজ, যেখানে একটা রুদ্ধশ্বাস ম্যাচ, সবাই বলতেছে জাপান জাপান, বাংলাদেশে জাপান জাপান। নতুন ভাবে জাপানের সমর্থক গোষ্ঠী বেড়ে গেল, ব্রাজিল এক গোল খেয়ে গেল, সবাই আনন্দে জর্জরিত। বাংলাদেশে ব্রাজিলের পতন হবে, বাংলাদেশ থেকে ব্রাজিল শেষ, ব্রাজিল বিশ্বকাপ থেকে শেষ হয়ে যাবে। বাট সবকিছুর উদ্বেগ কার্লো আনচেলত্তির মাস্টার ক্লাস, মাস্টার স্টক। এই কার্লো আনচেলত্তির আমি এই ভাইবটাকে চ্যাম্পিয়ন্স লিগের সাথে আসলে মিলাইতে চাই। এরকম অনেক রাত চ্যাম্পিয়ন্স লিগে কার্লো আনচেলত্তি বের করে ফেলছে, যেখানে তার দল পিছাই পড়ে গেছিল, সেখান থেকে কামব্যাক, অহরহ কামব্যাক। কার্লো আনচেলত্তির ফার্স্ট কামব্যাকটা ছিল 2014 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ব্রাজিলের না, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সেই ম্যাচটা মনে আছে? অ্যাটলেটিকো জিতেই গেছিল শেষ সময়ে এসে, যখন রামোসের হেডে গোল করলো। এরপরে কিন্তু আবার বড় ব্যবধানে হারলো সে অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর থেকে তো রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধ্যায় মানে হচ্ছে কামব্যাক। সর্বশেষ বিগ কামব্যাক দেখছি আমরা 24-এর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, যেবার জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ রিয়ালের ঘরের মাঠে এসে তারা গোল করে আগায় গেল, এবং ওইখান থেকে কামব্যাক দিছে কাকে দিয়া? জোসেলুকে দিয়া। কার্লো আনচেলত্তি সবই পারে। কার্লো আনচেলত্তি কখন কোথায় কাকে ইউজ করতে হবে সেটা জানে। কার্লো আনচেলত্তির সাহসিকতা আছে, গার্ডস আছে, এবং নিখুঁত নিশানা কিভাবে করতে হয় সে জানে। কাকে কখন চেঞ্জ করতে হয় ভালো জানে। আপনি গতকালকে ম্যাচ শেষে চিন্তা করছি, আরে নেইমারকে নামাইতেছে না কেন, কেন ক্যাসেমিরোকে উঠাচ্ছে না, কেন দানিলোকে উঠাচ্ছে না? কার্লো কাউকে উঠায় নাই, দানিলোকে ক্যাসেমিরোকে কাউকে চেঞ্জ করে নাই, ম্যাচ খেলা দিচ্ছে, প্রেসারে ছিল। আমি ভাবছিলাম ক্যাসেমিরো এই প্রেসারে আবার লাল কার্ড না খেয়ে যায়, কারণ একটা কার্ড খেয়ে সে কিন্তু স্লো হয়ে গেছিল। একটা কার্ড খাওয়া মানে আর একটা ফাউল করলে কার্ড দিলে লাল কার্ড। সো এই যে একটা রিস্কের ভিতরে কার্লো আনচেলত্তি চাইলে কিন্তু ফাবিনোকে নামাইতে পারতো, চাইলে কিন্তু এডারসনকে নামাইতে পারতো। যদিও ক্যাসেমিরো হালকা ইনজুরি নিয়ে উঠে গেছিল, কার্লো এগুলো করে নাই। কার্লো টাইম মতো রিপ্লেসমেন্ট করছে। এই ব্রাজিলকে আমি একটু ভিন্ন ভাবে দেখতেছি। এই ব্রাজিল গতকালকে গোল খাওয়ার পর একটুও দুর্বল হয় নাই, একটুও দুর্বল হয় নাই। ব্রাজিল যেন গোল খাওয়ার পর এবার মৌমাছির চাকের মতো একের পর এক অ্যাটাক করছে। এত অ্যাটাক আমি লাস্ট দেখছি 2018 সালে বিশ্বকাপে সে বেলজিয়ামের এগনেস্টে। আমি বিশ্বাস করি যদি ওই সময়টাই ব্রাজিলের ডাগ আউটে কার্লো আনচেলত্তির মতো একজন মাস্টার মাইন্ড থাকতো, 2018 সালের বিশ্বকাপ, 2022 সালের বিশ্বকাপ ব্রাজিলের ঘরে থাকতো, নিশ্চিত ঘরে থাকতো। টিতে চমৎকার কোচ, কিন্তু মাস্টার ক্লাস না। মাস্টার ক্লাস কাকে বলে? কার্লো আনচেলত্তি কালকে দেখা দিছে, যেখানে জয়ের পর সবাই উল্লাস, বাট কার্লো আনচেলত্তি ওই যে এভারেজ মোমেন্ট, এই এভারেজ সবসময়। তার আহামরি কোনো জয়ের পর কোনো উল্লাস দেখি না, কোনো উত্তেজনা দেখি না। সে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে, এবং তার পাশে যখন তার ছেলে থাকে, এই দুইজনের ব্রিলিয়ান্ট কম্বিনেশনে ব্রাজিলের, শুধু না এর আগে আমরা রিয়ালের হয়ে দেখছি অহরহ ম্যাচ জিতাই দেয়। সো এই কার্লো আনচেলত্তিকে আপনি বিশ্বাস করবেন না, কাকে করবেন? এই ব্রাজিল দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা দরকার সেসব ছিল না, বাট এই ব্রাজিল দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করার দরকার সবকিছু করে যাচ্ছে। সেই মরক্কোর সাথে বাজে ম্যাচের পর থেকে একের পর এক কাম ব্যাক। প্রত্যেকটা ম্যাচে ভিন্ন ভিন্ন ব্রাজিলকে দেখতেছি, প্রত্যেকটা ম্যাচে উন্নতি। এবং গতকালকে ম্যাচে ব্রাজিল কমপক্ষে 4-0 বা 4-1 জিততে পারতো, 3-1 জিততে পারতো। বাট ওই যে ব্রাজিলের ভুলে একটা গোল খেয়ে যায়, দানিলোর ভুলে, ভুল পাস, এবং ক্যাসেমিরো টাইম মতো বল আসলে রিকভার না করতে পারা। এরপরে ব্রাজিলের কামব্যাক কি ফ্যান্টাস্টিক। এবং এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র যা খেলছে, তার একটা গোল পাওয়া অবশ্যই দরকার ছিল। এবং বিশেষ করে আমাদের মিডফিল্ডে ব্রুনো গিমারেস এই বিশ্বকাপে টপ
হচ্ছে অ্যাসিস্ট প্রোভাইডার, এবং এই ব্রাজিল যদি সেমিফাইনাল বা ফাইনাল বা চ্যাম্পিয়ন হয়, গোল্ডেন বল পাবে ব্রুনো গিমারেস কোনো সন্দেহ ছাড়া। মিডফিল্ড মিস্ত্রি এই ব্রুনো গিমারেসকে নিউক্যাসল ছাড়বে না। আর্সেনাল পাগল হয়ে গেছে নেওয়ার জন্য। রিয়ালের উচিত ব্রুনোর দিকে নজর দেওয়া। কিসের ভিতিনিয়া, কিসের জন নেবেস, কিসের ডেকল্যান রাইস, ব্রুনো গিমারেস সবার ঊর্ধ্বে ভাই, সবার ঊর্ধ্বে। সো ব্রাজিলের এই মেন্টালিটি, মানসিকতা আসলে কার্লো চেঞ্জ করে ফেলছে। নেইমারকে ছাড়াই ব্রাজিল ম্যাচ জিতে গেছে, হাই ইন্টেন্সিটি ম্যাচ, হাই প্রেসিং ম্যাচ। এটা আসলে এক্সপ্লেন করার সুযোগ নাই। নেইমারকে কেন নিল না এটা আসলে আপনারা জানেন। কার্লো আনচেলত্তি নেইমারের সাথে কথা বলছিল যে যদি ম্যাচটা মানে এক্সট্রা টাইমে যায় তাহলে নেইমারকে নামাবে। কার্লো চাইছিল এর ভিতরে ম্যাচের রেজাল্টটা বের করতে, এবং সেটাই করছে। সো এই কার্লোকে বিশ্বাস করেন, এই ব্রাজিলকে বিশ্বাস করেন। বিশ্বকাপ জয়ের রাস্তাতে ব্রাজিল আছে, এবং যে ধারালো পারফরমেন্স দেখতেছি, সামনে যে দল আসবে শুধুমাত্র উড়ে যাবে। অপেক্ষা করেন, বিশ্বকাপ আসতেছে। কার্লো আনচেলত্তির হাত ধরে আমি বলছিলাম, কার্লো আনচেলত্তি ভাই ডিফারেন্ট জিনিস, এবং তার অধীনে ব্রাজিল টিমটা যেভাবে খেলতেছে এটা আনবিলিভেবল। সো হোপফুলি আপনারা ভরসা রাখবেন, এবং আমি সবসময় একটা কথা বলি, ব্রাজিল ডিফারেন্ট টিম, এবং আমি কালকে বলছি ব্রাজিল আরামসে জিতবে, আরামসে জিতছে, আরামসে জিতছে। আরো গোল হতে পারতো, শুধুমাত্র ওই গোলকিপারের ভুল বলছি, গোলকিপার অতিরিক্ত মানবীয় সেভের কারণে। ব্রাজিল কি করে না, সবকিছুই করছে, ডমিনেট করছে, হিউজ ডমিনেট করছে, বাট ওই যে গোলটা আসতেছিল না, এটাকে আমি বলবো না যে আসলে খারাপ খেলছে বা স্ট্রাগল করছে। ব্রাজিল সর্বোচ্চ করছে, গোল পেতে টাইম লাগছে, জিততে সময় লাগছে। আপনি আগে গোল খাবেন মানেই পরাজয় না, জিতার যাত্রা এটা দীর্ঘ হওয়া মাত্র, দীর্ঘ হয়েছে, তাছাড়া কিছুই না। বকবাস কথাবার্তা অনেকে একজন আমাকে কমেন্ট করছে ভাই যে আপনাদের জন্যই আসলে ব্রাজিল হারে, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের, বা আত্মবিশ্বাস থাকবে না কেন? এই ব্রাজিল তো ডিফারেন্ট, জাপানকে পাত্তা দিছে। ফার্স্ট হাফে একটু ভুল ছিল, সেকেন্ড হাফে একদম জাপানকে জাতা বিটা করছে। এটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলকে নিয়ে যারা অতিরিক্ত কথা বলে, জাপান অতিরিক্ত কথা বলছে, মাঠের পারফরমেন্সে বোঝা দিচ্ছে যে ব্রাজিলের কোথায় অবস্থান,